আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিছু উৎপাদক বিশ্লেষণ তোমাদেরকে বোঝাই দেব, যেগুলো পরীক্ষার জন্য খুব কমন উপযোগী। এখন আমি যদি তোমার প্রথম থেকে শুরু করি, প্রথম অঙ্কটাই সবচেয়ে কমন। এই প্রথম যে উৎপাদক বিশ্লেষণটা, এটা অনেক অনেক পরীক্ষার মধ্যে তোমাদের দেখতে পারবে, টেস্ট বা বার্ষিক পরীক্ষা বা যে কোনো সাময়িক পরীক্ষার মধ্যে এই প্রথম অঙ্কটা সহ প্রত্যেকটা অঙ্কই আসার মতো উপযোগী। তাহলে প্রথম অঙ্কটা দেখো, আমি করাই দিচ্ছি। 4b² প্লাস 1/4 b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এখন এই টাইপের অঙ্কগুলা অনেক রকম আসতে পারে। এখানে 4 এর জায়গায় থাকতে পারে 16, এখানে চলক পরিবর্তন আসতে পারে, যে কোনো মান পাল্টে আসতে পারে। যদি স্কয়ার থাকে আমরা বর্গের সূত্র ফেলাবো, আগে স্কয়ার আমরা ভাঙাবো। যেমন 4b², এটাকে আমরা যদি ভাঙাই 2b² ভাঙাইতে পারি আমরা, প্লাস এটাকে যদি আমরা ভাঙাই 1/2b²। আমরা যদি স্কয়ার করি তাহলে পূর্বের রাশি পাবো, তাহলে আমরা ভাঙাইলাম, মাইনাস আমরা যে কোনো বর্গের সূত্র জানি, a² প্লাস 2ab প্লাস b² অথবা a² মাইনাস 2ab প্লাস b²। এখানে শুধু 2 আছে। এখন আমরা যদি এখানে 2b কে আমরা a ধরি, 2b কে a ধরলাম, আর b কত 1/2b। এই 2b আর 2b যদি আমরা কাটা দিই তাহলে মাইনাস b 2 থাকে, এখানে তো মাইনাস 2 আছে। আর এই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি থাকবে? 2b থাকবে মাইনাস। এখন আমি এখানে 2 কমন নিলাম, কিন্তু এখানে কিন্তু 2 নাই। আমরা যে সংখ্যাটা কমন নেব যদি না থাকে, তাহলে ওই সংখ্যাটি ভাগ আকারে অর্থাৎ নিচে চলে যাবে। এখানে নিচে কি আছে? b আছে, অর্থাৎ এই 2টা এই b এর সাথে ভাগ আকারে চলে যাবে, কারণ আমরা কি কমন নিছি? 2 কমন নিছি। আমরা যদি 3 কমন নিতাম তাহলে এখানে নিচে কি চলে যেত? 3 চলে যেত। আমরা যা কমন নেব যদি না থাকে, যেমন আমরা এই জায়গায় 3a প্লাস 4 আছে, আমরা যদি এই জায়গায় 5 কমন নেই, যদি 5, এখানে তো 5 নাই, তাহলে আমরা কিভাবে কমন নেব? এটা একটা টেকনিক। যেমন এই যে 3a/5, যা কমন নেই যদি না থাকে ওটা কোথায় চলে যায়? ভাগ আকারে চলে যায়। এখানে তো 5 নাই, আমরা যে 5 কমন নেই তাহলে কি হবে? 4/5। এরকম ভাবে কমন নিতে হয়। তাহলে এখানে আমরা 2 কমন নিলাম, 4b থেকে 2 কমন নিলে 2b থাকে, আর এখানে 2 নাই, সেজন্য এই 2টা ভাগ আকারে চলে গেছে। এখন আমরা যদি এটা সূত্র ফেলাই, a² মাইনাস 2ab প্লাস b², তাহলে সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b। এখন 2b মাইনাস 1/2b, এই দুইটা থেকে একটা আমরা কমন নেই। এখানে আরেকটি উৎপাদক আছে 2b মাইনাস 1/2b প্লাস 2, অর্থাৎ আমরা এই দুইটা থেকে একটা কমন নিলাম, আর বাকি 2b মাইনাস 1/2b থেকে একটা লেখা প্লাস 2, অর্থাৎ আনকমন গুলা আরেক ব্র্যাকেটে লিখলাম। এখন আমরা পরবর্তী নম্বরে যাব, 2 নাম্বারটা যাব। এখন আমরা 2 নাম্বার যাই। 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। উৎপাদক করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হয়। একটা হলো যে বর্গের সূত্র ফলানো যায় কিনা। বর্গের সূত্র কয়টা পদে হয়? 3টা পদ নিয়ে বর্গের সূত্র হয়, a² 2ab b²। কয়টা? 3টা। তাহলে এখন দেখতে হবে কার সাথে রিলেটেড আছে। এখানে 4p² চলক একটাই, এটার সাথে কারো রিলেশন নেই, কিন্তু এই যে এখানে কি আছে? r² আছে, r আছে, তাহলে এই 3টার সাথে রিলেশন আছে, অর্থাৎ এই 3টা দিয়ে আমরা বর্গের সূত্র ফলাবো। কিন্তু এই বর্গের সূত্র যে ফলাবো তার আগে যদি আমাদের কি থাকে? মাইনাস থাকে, তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। যেমন 4p² মাইনাস 1, আমরা যদি মাইনাস কমন নেই
তাহলে ভিতরের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। প্লাস আছে কি হবে, এখানে মাইনাস আছে কি হবে। এখন আমরা যে ভাঙাই, এটা যে ভাঙাই কি হয়, 2p স্কয়ার। এটা যদি বর্গের সূত্র ফলাই, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা যদি a স্কয়ার, এটার যদি b স্কয়ার ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সূত্রটা কি, a প্লাস b, b কোনটু 1 মাইনাস আর, আর a প্লাস b, a মাইনাস b, তাহলে a মাইনাস b। এখন মাইনাস যদি আমরা দেই, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস আর, তাহলে আমরা সূত্র ফেলালাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b। এখন মাইনাস থাকার কারণে b এর আগে যে চিহ্নগুলো পরিবর্তন হয়েছে, 1 এর আগে প্লাস ছিল মাইনাস হয়েছে, আর এর আগে মাইনাস ছিল কি হয়েছে, প্লাস হয়েছে। তাহলে চিহ্ন পরিবর্তন করবা। এরকম ভাবে যে কোনো উৎপাদক যদি এরকম থাকে, তাহলে তিনটা দিয়ে বর্গের সূত্র হলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা শেষ করব।